অনুনাসিক স্বর ও নাসিক্য ব্যঞ্জনের পার্থক্য দেখে নাও এক নজরে। অনুনাসিক স্বর কাকে বলে? স্বরধ্বনিকে উচ্চারণের সময় নাকের মধ্য দিয়ে বাতাস নির্গত করে যখন স্বরের নাসিক্য রূপ প্রকাশ করা হয় তখন তাকে অনুনাসিক স্বর বলে। অর্থাৎ স্বরধ্বনিকে উচ্চারণের সময় যখন আমরা শ্বাসবায়ু নাক দিয়ে নির্গত করি তখন কিন্তু অনুনাসিক স্বর হয়। বাংলা স্বরধ্বনির অনুনাসিক স্বর বোঝাতে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। যেমন চাঁদ, চ যুক্ত আ যুক্ত দ, চাঁদ মানে চ যুক্ত আ চা হতো। যখন আমরা নাসিকার মধ্য দিয়ে শ্বাসবায়ুটাকে বের করছি তখন আ শব্দটি হচ্ছে। ইঁদুর, ই দেখো ইঁদুর আমরা বলি না, ইঁদুর বলি। এই স্বরধ্বনিটার মাথায় চন্দ্রবিন্দু দিয়ে কিন্তু ই হয়ে গেল, ই দূর ইত্যাদি। নাসিক্য ব্যঞ্জন বর্গের পঞ্চম বর্ণগুলি উ, ইয়, মূর্ধন্য দন্ত ন, ম উচ্চারণ করার সময় শ্বাসবায়ু কেবল মুখের মধ্য দিয়ে বেরিয়ে আসে না, নাকের মধ্য দিয়েও নির্গত হয় এবং একটি অনুনাসিক অনুরণন সৃষ্টি করে, তাই এদের নাসিক্য ব্যঞ্জন বলা হয়। মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, অনুনাসিক কিংবা নাসিক্য ধ্বনি উচ্চারণ করার সময় কিন্তু মুখ বিবরেই কিন্তু উচ্চারিত হয়, কিন্তু নাক দিয়ে কিন্তু উচ্চারিত হয় না। শ্বাসবায়ু নাক দিয়ে নির্গত হয়। আমরা অনেক সময় এই ভুলটাই করে থাকি, নাসিক্য ধ্বনি বা অনুনাসিক স্বর মানে নাক দিয়ে উচ্চারিত হয়। নাক দিয়ে কখনোই উচ্চারিত হয় না। উচ্চারিত কিন্তু বা উচ্চারণ স্থানই হচ্ছে বাকযন্ত্র, তো বাকযন্ত্রে উচ্চারিত হয় এবং শ্বাসবায়ু নাক দিয়ে নির্গত হয়, এটা কিন্তু মনে রাখতে হবে।